এ বাবু তোরা যারা দেখি আজ ওদের কি করে বসতি বলি এমন প্যান্ট পরে এসে কইলি ফড়াক ফেলে কারণ এখন মুচো মানে ছাড়া যে প্যান্ট পরে আল্লাহর কি রে বা পিছনটা চিনে সুরঙ্গ দেখা যায় এ হ্যাঁ না সামনে বসে আছি কিছু কিছু জন মধ্য দেখতেছি মোটরসাইকেল চালাচ্ছে আল্লাহর কি রে পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি হ্যাঁ না বসবিন দেখ ওরা মার কথা শোনে না যে মা তালমায় 9 দিন পেটে ধরেছে মার বলতে বেশি কথা বললি চোখ আমন দিয়ে দেবো হ্যাঁ না যারা মমতাময়ী মার কথা শোনে না যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা আমার মতো জন্দরা মৌলী সাহেবের কথা শুনবে এ বাবু আমার কষ্ট কোথায় কষ্ট নেই আর আমার কোথায় কে রেগে গেল ফেটে গেল আমার দেখারও দরকার নেই কেন তোমরা 12,000 টাকা 16,000 টাকা দেবে বলে আমার কিনে নাওনি কোরআনের হক কথা বলবো জ্বালা যন্ত্রণা করবে খোদার কঠোর নবীর মেম্বরে বসে বলছি বর্তমান মুসলমানের ছাড়ারা বর্তমান মুসলমানের বাচ্চারা এদের কাছে সব আছে নবীর আদর্শ এদের ভিতরে আছে আমাদের জনজন মধ্যরা শুক্রবার মসজিদে লেবে আল্লাহর বলতে আল্লাহ আসিয়া আল্লাহ বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ এর আগে শুক্রবার দেখা হ্যাঁ না ঠিক বলেছি না ভুল বলেছি আল্লাহর বলতে আল্লাহ এই যে জুমার নামাজ পড়ে যাচ্ছি যদি বেঁচে থাকি তাহলে আগের সপ্তাহে আসবো নইলে যদি সুনামিও হয়ে যায় তখন মসজিদে এরা মুসলমান এরা উম্মতে মুহাম্মাদি এদের নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই নন্দীগ্রামের মুসলমানের বাচ্চারা খোদার কসম তাকিয়ে দেখো বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে দিল আর তৈরি থেকো আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি আমার কথাটা আজকে লিখে দাও আর নোট করে দাও খুব তাড়াতাড়ি ভারতবর্ষের মাটিতে আরো একটা 6 ডিসেম্বর হবে তৈরি থাকো 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ দিনের আলোতে যেমন ভেঙেছিল খুব তাড়াতাড়ি আর একটা 6 ডিসেম্বর হবে সেটা হলো জ্ঞানবাপী মসজিদ অলরেডি পুজো চালু হয়ে গেছে মসজিদের সামনে পুজো শুরু হয়ে গেছে খোদার কসম বাবরি কেড়ে নিল জ্ঞানবাপী মসজিদ কেড়ে নিচ্ছে আল-আকসা হাত থেকে চলে যাচ্ছে আর নন্দীগ্রামের মুসলমানের ছাড়ারা মুসলমানের বাচ্চারা এরা মসজিদে যায় না আল্লাহর মসজিদে আজান হয় বাবরি মসজিদ চিৎকার করে বলছে হে সুক্তিপুরের মুসলমান আমি আমার জন্য তোদের মারামারি করতে বলি নাই তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা মসজিদকে আবাদ করে দে মসজিদকে বিরান হতে দিস না পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা ইসলামের মেন হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল ওরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না তোরা যখন তোদের গ্রামের মসজিদকে ছেড়ে দিবি এই ভারতের কারো সন্তানেরা তোদের মসজিদকেও টার্গেট করবে খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি আমার সাথে এক্ষুনি চলুন আমি পশ্চিম বাংলায় হাজারো মসজিদ দেখিয়ে দেবো যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই দিন ওই গ্রামে ওই মহল্লায়
ওই মসজিদে ফজরের আজান হয় না। খোদার কসম, আমি নবীর মেম্বরে বসে বলছি, আল্লাহ সাক্ষী রেখে, নিজের চোখে দেখে কানে শুনে তারপরে বলছি, ইমাম সাহেব বাড়ি চলে গেছে, জুমা ফজরের আজান হয়। এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদী, খালি জলসা দেয়, ওয়াজ দেয়, হুজুর জলসা শুনে পুষে দেয়। এখানে যে কটা মান বসে হয়েছে, 100-র মধ্যে 98 জন এসার নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে, মাল দোকানপাট খুলে ঘুমোবে। এ বাবু, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। ঠিক বলেছি না ভুল বলেছি? এসার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না। এদের জলসা শুনে চারানা লাভ হবে না, কথা বলে না। ইমাম সাহেব বলেছে, বাবা হাঁটুতে নাভি পর্যন্ত হলো শত, মানে ফরজ, ঢাকতে হবে। এ মুচো মানে ছানা কি করেছে, হাঁটুটা ঢাকতে গিয়ে পদবেগুলো বার করেছে। এদিক পদবেগুলো দেখা যাচ্ছে থাক, এদিক হাঁটুটা ঢেকে বসে। বাবু, আজকের জলসা হচ্ছে গ্রামে, আপনি কি করেছেন, কলকাতায় চলে গেছেন, জলসা শোনেননি, কষা গুণা হবে। আজকের গ্রামে জলসা হচ্ছে, তুমি মস্তানি দিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, জলসা শুনুনি, ক বছর জাহান্নামে থাকতে হবে? কথা বলে না, জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে না। কেন? জলসা দেওয়াটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব, নফল। করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই। ফেরেশতারা আল্লাহর খেয়ে দে কাজ নেই, আল্লাহ একবারও জিজ্ঞেস করবিনি তোদের গ্রামে জলসা হলো, তা তুই ওই দিন মস্তানি মেরে সরকারি চলে গিস কেন রে, জলসা শুনিনি? আল্লাহ জিজ্ঞেস করবে? কথা বলে না, আল্লাহ জিজ্ঞেস করবে। এই যে এশার নামাজ পড়েননি, এই যে ফজরের নামাজ পড়বেন না, ফেরেশতারা কিছু বলবে? জিজ্ঞেস করবে, উল্টো ঝুলিয়ে ঝাড়বে। খোদার কসম, বাবু একটা দারুণ হাদিস মনে পড়েছে, হাদিসটা শোনে। একদিন আজাদিন শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কিন্তু আদমের বেড়াতে দেখে নেবো, আমি চলছে শুনুন, আমার ওয়াজের প্রোগ্রাম মরে গেছে, আপনারা বুঝতে পারছেন না? আমার ওয়াজের আমার উঠে যদি 10 বার এরম ঘাটা হয়, সে ওয়াজ হয় না। সোনার বাবাজি, আমি শুধু সময় পার করছি, কারণ এই সে 8 ঘন্টার রাস্তা ভাই। হ্যাঁ, লাভ লোক লাভলি ক্যাশিয়ারে খুঁজে পাবো তো? ক্যাশিয়ারে খুঁজে পাবো তো না? সবাই ঘুরতে যাবে। এদিকে থাকা আজাদিন শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমি কিন্তু আদমের বেটাদের দেখে নেবো, আল্লাহ এদেরকে আমি ছাড়বনি। কেন? আজ আদমের জন্য আমার এই অবস্থা। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়েছি শয়তানের লিডার। তাহলে যার জন্য আমার এই অবস্থা, আমি তার বেটাদের দেখে নেবো। আল্লাহ আমি আদমের বেটাদের দিয়ে অন্যায় করাবো, জুলুম করাবো, খুন করাবো, মদ খাওয়াবো, সুদ খাওয়াবো, জেনা করাবো, ব্যভিচারী করাবো। এদেরকে আমি ঘাড় ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবো, এদের নারী নারী লেগে থাকবো। আল্লাহ বলতে, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছি, চেষ্টা করে দেখ। শয়তান শুনে রে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আমি রব্বে কাবার মালিক। আমি কথা দিচ্ছি, আদমের বেটারা, আদমের সন্তানেরা
হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, কোটি গুনাহ করো, ও যখন আমার মসজিদে এসে ওযু বানিয়ে নামাজে প্রথম সিজদায় চলে যাবে আর প্রথম সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিচ্ছি ওর প্রথম সিজদা দেওয়ার কারণে আল্লাহ ওর জীবনের গুনাহটা মাফ করে দেবে। দ্বিতীয় সিজদা দেবে আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেবে। খোদার কসম, বর্তমান মুসলমানের ছেলেরা সব জায়গায় যায়, মসজিদে যায় না। কে বলেছে যায় না? প্রতি সপ্তাহে শুক্র মোল্লা, কি মোল্লা? শুক্রবার নামাজ পড়ে। আর কিছু কিছু মাল এখন তো কাঁচা মেরে রেডি হচ্ছে, এদের নাম দিছি রমজান মোল্লা। কথা বলে না, আর তো 26-27 দিন বাকি রমজান মাসে, 27 ফাল্গুন তারাবি হবে, মানে আর 26 দিন বাকি। রমজান মোল্লা তৈরি হচ্ছে। ইমাম সাহেব বলেছে রাত 2:30টা বাজলি মসজিদ দিয়েছে মাইকি হাঁকবি, এর মালকে রাত 1টায় বসে জিবরাইল এসে চিনতে পারে না, আল্লাহ মাইকটা কে গো? বলে বুঝতে পারিনি, এত চিটিং বাদ রমজান মোল্লা। ঈদের নামাজ হয়ে গেলি এ মালের আর খুঁজে পাবে কথা বলে না, করিনি বউ মরে গেছে মসজিদটা 3 মাস আর লাভে জিবরাইল এসে চোখ বুলু হয়ে গেছে, বললা এ মালটা 3 মাস মসজিদে যখন আসি তখন দেখতে পায়, মসজিদটা লাগে না। আল্লাহ বলে কিছু বলি, এর বউ মরে গেছে ওই জন্য মসজিদে ঠেলে উঠে 3 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন করে খুঁজতে মালটা খুঁজে জিবরিল বলতে আল্লাহ মালটা গেল কোথায়? 3 মাস মসজিদে ছিল আর দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে বুঝতে পারিনি, বলেন না খবর পাইনি, বলেন না, বলে সে তো আরেকটা কচি মতো মেয়েদেরকে বিয়ে করেছে। আর আল্লাহর কথা মনে আছে। এবং আমাদের জন মধ্যরা এরা নতুন বিয়ে করলে আল্লাহর কাছে কমসে কম 6 মাস ছুটি দেয়। আল্লাহ 6 মাস এড়ে গরুর মতো হাল চলব মসজিদে যাব না, কথা বলে যাব না। খোদার কসম, আব্দুল্লাহর বাটা নূরে মুহাম্মদ আমিনার লাল বিশ্বনবী বলেছেন মান তারাকা সালাত ফাকাদ হাদামার দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল তারা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আজ নন্দীগ্রামের মুসলমানের বাচ্চারা এরা বলে নরেন্দ্র মোদী ভারতবর্ষে জালিম বাদশা। খোদার কসম, আমি এই সুখদিপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলছি নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের থানারা, বাংলার মুসলমানের বাচ্চারা। এখানে যে কোনো যন্ত্র বসে আছো, আমি নবীর মেম্বার, এখানে আলেম উলামা আছে। বিশ্ব নবী বলেছে যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালাতে দ্বিধা করে না, যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতির কপালে শুভেন্দু অধিকারী জুড়বেন, তা কে জুড়বে? এই বাবু, খোদার কসম, আব্দুল্লাহর বাবা মুহাম্মদ বলছেন যারা খুর দিয়ে, বেলেট দিয়ে, কাঁচি দিয়ে দাড়ি মুবারক চাচলো, এরা দাড়ি চাচলো না, এরা আমি আব্দুল্লাহর বাবা আমার গলায় ছুরি চালানো। 100-র মধ্যে 98টা মুঠো মানে ছাড়া মুখে দাড়ি রাখে না। কি কায়দায় চাঁদতে দাল্লা কি দেবা, শয়তানেরও চোখ ভুল হয়ে যায়। বেলেট ইয়ে দিকতেও মেরেছে, ইয়ে দিকতেও চেয়ে, মানে গাছও কেটেছে
গোড়াও ও নবী আমরা তোমার দিওয়ানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে এ 2 মাস পেছাব করে পানি নেবো না আমরা খালি দিওয়ানা মুসলমানের ছাড়া না খ্রিস্টানের ছাড়া এই বাবু খোদার কসম 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না 100-র মধ্যে 98 জন মুখে দাড়ি রাখে না 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুগুলো ছাড়ে না কিন্তু আগের বছর থেকে আমাদের জলসা হবে 100%। কেন বলতো জান্নাতের বাগানে বসে সত্যি কথা বলুন জলসায় চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বেনামাজিরা এবং আমি সত্যি বলছি না মিথ্যে কথা বলছি জলসায় চাঁদা দেয় বেশি কারা মানে মাঠ থেকে মাসির দরদ বেশি বুঝতে পারিনি এবং জলসায় চাঁদা দেয় বেশি কারা যারা বন্দোলন গুরুগুলো খায় আমি মৌলবী যদি এদের বিরুদ্ধে ঘুরে বলে যায় আরো এরা কমিটির ক্যাশিয়ারে টুটি টিপে ধরবি আমরা চাঁদা দিছি বলে জলসা হচ্ছে আর মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে সারা আমাদের টাকা ফেরত এবার ভাঙা না খোদার কসম কিন্তু আমি মৌলবী আলাদা এ বাবু আমাকে তোমরা 16,000 টাকা দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ সবজিপুরির লোকেরা ভালো খুব ভালো এরা আমার 16,000 টাকা দিচ্ছে আল্লাহ কিন্তু এরা নামাজ রোজা করে না এরা বন্দোলন গুরুগুলন খায় কিছু কিছু মাল আছে বোতল খায় বোতল বলো পানি খায় ও সব বলা মুসলমানেরা বোতল বোঝে না এটা হয় রোজার ঈদের দিন চুল্লু খেয়ে ঈদ পালন করতে এরা খ্রিস্টানের বাচ্চা না মুসলমানের বাচ্চা এই সুবিধপুরের মুসলমান খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি মুসলমানের ভিতরে যদি আদর্শ থাকতো ঈমান থাকতো নামাজ থাকতো শুভেন্দু অধিকারী কালকে গাছ ছেড়ে মানুষ ওর বাপ ও সারা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ তার বাপ ফেরাউনকে আমরা দেখে নিয়েছি নমরুদের মতো বেঈমানকে জুতো পেটা করেছি খোদার কসম আর মুসলমানদের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে ঠিক বলেছি না ভুল বলেছি আর যদি আমাদের ঈমান থাকতো কিন্তু কালকে গাছ ছেলে মানুষ আমাদের উপরে আমল তুলবে পৃথিবীর কোন মাল লাল আছে এ কথা বলে না আছে খোদার কসম আমল তৈরি করো আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ রোজা করে না বন্দোলন গুরুগুলন খায় কেউ কেউ বোতল খায় কেউ কেউ গাঁজার করছে এবার তোমাদের এলাকায় গাঁজা করে আছে না যেরকম বলবো সেরকম ওষুধ দেবো বলো এখন গাঁজা করে বেড়েছে না কমেছে এই মালগুলোর মুখ দেখবেন কুকুরের মতো দেখলি বুঝতে পারবেন গাঁজা করে বাচ্চা গাঁজা করে এ হানে না এরা আবার চার দোকানে বসে কত আমার কোন মৌলবী পাপের বেটা যদি গাঁজা খাওয়া কোরআন হাদিসি হারাম না যায় দেখা দিবে 10 লাখ টাকা দেবো এ বলে না এ কাউরার বাচ্চা হারাম করের বাচ্চা চিটিংবাজের বাচ্চা ভালো করে জানে যে গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় হারাম না যায় ওই জন্য চ্যালেঞ্জ করছে এবং ঠিক ফটকা যেরাম রূহ সেরাম ফেরেশতা যে ভগবান যে ফুলে সন্তুষ্ট সেই ফুল দিয়ে পুজো করতে হয় এই সব মাল আমাদের সামনে দাঁড় করিয়ে দেবে গাঁজা খাওয়া যদি কোরআন হাদিসে হারাম নাজায়েজ না হয় তাহলে ভালো জিনিস আরে ভালো
ভালো জিনিস, তা ভালো জিনিস তুই একা খাবি কেন? তো 23 বছরের কচি মতো বউ আছে, কিলো খানে কিনে ঘরে রেখে দিবি। সকালবেলা তোর বউ 100 গাঁজা খাবে, দুপুর বেলা 100 খাবে, রাত্রেবেলা 100 খেয়ে শোবে। তো 14 গোষ্ঠীর চোখ বুড়ি হয়ে যাবে। আসামি খোলার জায়গা নয়। এই বাবু, আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ রোজা করে না, মদ খায়, সুদ খায়, জেনা ব্যভিচার করে, গাঁজা খায়, পাত্তা খায়, বাম্মার ভাত দেয় না। আল্লাহ তুমি এর জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, তোকেও ভুলবো, তোর বাপকেও কথা বলে না, ছাড়বো না। কেন? আমি আল্লাহ বেনামাজি আর হারাম করে দোয়া লব না। আমি কালিমুল্লাহ দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও। এখানে যারা বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা এড়ে গরুর মতো কবরে চিৎকার হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্রগুলো কেউ নামাজ পড়তো না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে খোদার কসম। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কেন মদিনাতে হুজুর এনে দোয়া করে তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? তোর বাপ জীবনে নামাজ শোনো, আমি যদি এখানে বলি এই সুবিদিপুরের মুসলমান শোরের গোশ সপাচিক দেবো, খাবে না? নাউজুবিল্লাহ কে বললো? এবং আমি যদি বলি শোরের গোশ সপাচিক দেবো, খাবে? এতে চোখ দিয়ে কি বক্তা ধরে নিয়েছি, এত বড় বড় কথা বলছে, স্টেজে এসে আমাদের শোরের গোশ খাওয়াচ্ছে। এবং শোরের গোশ খাবেন কি? আরে হ্যাঁ না বলবেন না? কেন খাবেন না? বলবো তো কেন খাবেন না? নামাজ ছেড়ে দেবা, আকামি করার জায়গা পাও নাই, বাদরামি করার জায়গা পাও নাই। শুয়োরের গোশ হারাম বলে খায় না, পাকা মিশে কথা চিনিবা। বাপ দাদা 14 পুরুষ খায় না, ছোট হইতে শুয়ে এলে সোর খায়, হারাম বলে খায় না। এরা যদি হারাম বলে না খায় তাহলে নামাজ ছেড়ে দেওয়া কি? কথা বলে না, নামাজ ছেড়ে দেওয়া কি? বলো না কেন? এই বেয়াদবের বাচ্চা, বলো না কেন? খোদার কসম, আমি যদি আরো এক ঘাট আগিয়ে বলি, ও সুবিদিপুরের মুসলমান নিজের মায়ের পেটে বোনের সাথে মেলামেশা করবে। এ ভাই, আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না। এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে, আমি চলে গেলে 2 বছর কানে কথাটা বাজবে। এ কথা ছাড়া আমি বলি না। যে কথা বলবো এক্ষুনি ভুলে যাবে বলে লাভ আছে? কথা বলে না। এই বাবু, আমি যদি বলি মুসলমান নিজের বোনকে রেপ করবে, এ আমার হাবলা ইদিনে মাথায় ঝাড়বে। বক্তা এসে কি বলে কি রে, মুসলমান কোনদিন নিজের বোনকে ধর্ষণ করতে পারে? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে খুব চ্যালেঞ্জের সাথে বলছি, কোন দুধ খাওয়া মায়ের লাল যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকো, মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, চলে যাবো। পিছনে মুনাফিকি করবেন না, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, নিজের বোনকে রেপ করা গুনাহ, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ। খোদার কসম, তার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। আর বাংলার মুসলমানের থানারা, নন্দীগ্রামের মুসলমানের বাচ্চারা, এরা বোনকে ধর্ষণ করা গুনাহ বলে মনে করে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াটাকে গুনাহ বলে মনে করে। জোরে বলে মনে করে না। সামনে সবে বরাত আসতেছে, ফেরেশতাকে চোখ হলুদ হয়ে যায়, কত নেকি লিখবে। সবে বরাতের রাতে করিম শুধু উঠতে তার ফটো,
থেকে উঠতে যান বলতে খোদার কসম বিশ্বনবী বলেছে আফদাল ইবাদাতি সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। এই বাবু, এখানে এতগুলো লোক বসে আছে, এই মসজিদে আযান হয় না? এ বাবু, কিছু বলছো? কিছু বলছো? আরে কেউ কিছু বলছে? মসজিদে আযান হয় না? হয় না? আচ্ছা, মসজিদে আল্লাহ ডাকে না ডাকে না? কিসের জন্য? এটা ভুল কথা। এ বাবু, আমার প্রত্যেকটা কথা নোট করে নাও। এখানে অনেক আলেম উলামা আছে, আমি সবার পাপ জুতো মাথায় রেখে সবার সম্মান রেখে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না। তাহলে আল্লাহ ডাকে কেন? শুনলাম। এ বাবু, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? আচ্ছা, জান্নাতে কিন্তু তালা দেয়া আছে। কি দেয়া আছে? জান্নাতে যদি চান তাহলে দরজা খুলে জান্নাতে যাবে না দরজা ভেঙে জান্নাতে যাবে? জোরে বলো। দরজা খুলে যাবে, আর দরজা খুলতে গেলে তো তালা দেয়া আছে। লাগবে কি? লাগবে কি? খোদার কসম, দিনে একবার দুবার নয়, 5 বার আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, রব্বে কাবার মালিক চিৎকার করে বলে, হে সুবদিপুরের মুসলমান, আমি আমার মুস্তাফার সঙ্গে কথা দিয়েছিলাম, আমি তোদের হেফাজত করব, আমার ঘরে চলে আয়। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আমার নামাজে দাঁড়িয়ে যা, জান্নাতের তালাটা খুলে যাবে। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। এ বাবু, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে না? কথা বলে না? তুই পড়বি শালা, তোর ক্ষতি হবে। তুই চিটিং মার, তুই মুনাফিক, তোর রক্ত দোষ আছে। কথা বলি না, করবেন না? না। মসজিদের ইমাম সাহেব যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে মোরগের ভাইরা ভাই সেজে যদি মসজিদে নামাজ পড়ায়, এ মালের পিছনে কেউ নামাজ পড়বে না? কথা বলে না? কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ পড়বে না। ও সব না, কত মারতে যায়। এটা মুফতি সাহেবের ভাইরা, মুফতি সাহেবের বড় বোন, ও তো আমার থেকে পয়সা লাগে না। এই বাবু, তোমরা নিজেরা ফতোয়া দিলে, আমি বললাম দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ, আপনারা বললেন হবে না। আপনার ফতোয়ার উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন, নাহলে আমি মাল আলাদা বলবো চিডিঙ্গা মুনাফিক। আপনার ফতোয়ার উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন, দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ হবে না। বুকে হাত দিয়ে বলো, সুবিদিপুরের মুসলমানের থালা দাড়িটা তালতালে করে চেঁচে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছো, করলো যায়? আমার কথা মনে হয় বুঝবা? ইমাম দাড়ি চাচলে ওর পিছনে নামাজ হবে না। আমি মুসলমানের থালা দাড়িটা চেঁচে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার নামাজটা কি করে হয়? ইমামের দাড়ি চাচা হারাম, আমার কি দাড়ি চাচা হারাম? ইমাম এতে ভালো মাইক হবে না ভাই, এতে ভালো মাইকে ইকো দাও, মাইকে ইকো দাও। এইটা ঠিক। আরে হটে হয়ে যাবে, ভুলে যাবে, মাইকে বুঝাতে এমএম মিউজিক। আপনারা হয়তো পড়ে এসেছেন, আমি স্টেজে নেমে চলে যাচ্ছি না এই মাইকের জন্য। আরে ও হবে না, আজকের ওয়াজের কোন লাইন হচ্ছে, সেই পূর্ণ মানলে চালাচ্ছি, কি করবো? বলার মাইকের আওয়াজ তো তোমার
আর একটু বললে আপনাদের কষ্ট হবে কথা কি আপনারা রাগ করছেন? আবার একবার তকবীর দেবো, সবাই বললেই দেবো, দেবেন দেবেন নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, বাড়ি দেবো সবাই আমসা হাগা হয়ে যায়, আবার দিচ্ছে দেখো। এটা কি শুভেন্দু অধিকারীর এলাকা তো? এবং তোমাদের এমএলএ তো কথা বলে না। এবার আরেকবার বলে যায় মুসলমানের ছানা বললে তুমি রেগে যাবে, কোথায় বলবো? পার্টি মিছিল গেলিয়েদের বাড়া আলাদা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি কোনো প্রতিবাদ ভয় থাকবে মুন্ডু থাকবে না। আল্লাহর নামে তকবীর দিচ্ছে, দেখো এমন তকবীর দেবে শুভেন্দু অধিকারী চোখ নীল হয়ে যাবে। এই নাম আবার দাও, নারী দেখবে হয়নি ছেড়ে দাও। ওই দিলীপ ঘোষটা ছেড়ে ও আগে প্যান্ট পরে ঘুরতো, এখন আন্ডার প্যান্ট পরে ঘোরে। আসে উত্তরপ্রদেশে বাড়ি, ভোগী না কি না, তার মুখটা সরের মতো, ও সারা সর ডেকে ডেকে মরবে। এমন আবার দেখ ওদের চোখ গুরু হয়ে যায়। নারী চাকরি নন্দীগ্রামের বাঘের বাচ্চা, বাঘের মুখে আবার দাও, নারী চাকরি দেখবে কুরআনের আলো, হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, ভালোবাসা দিবস করে এই তো মনে পড়ে 14 ফেব্রুয়ারি সব ডাগর ডাগর সরস্বতীরা যারা যারা সরস্বতী ঘুরতে যায় দুটা দিবস তার কেটে যাবে আল্লাহর আজকে তো কলকাতা হয়ে আসতেছি, নিকো পার্ক কাঁদতে আল্লাহর কি রে যেটি যাইনির পাপ করতেছে, শয়তানের চোখ হলুদ হয়ে যাচ্ছে। আল্লাহ তুলে কি দেখতেছি হানানা হানানা এখন সেনা বাবি ছাড়ি বেড়েছে না ঘুমেছে? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করে এরা কাউরা ছানা মুসলমানের ছানা নই। কেন? ভালোবাসা দিবস ইসলামে নেই। ইসলামের প্রত্যেকটা দিন হলো ভালোবাসা দিবস। যারা মায়ের ভালোবাসে না, যারা বাপকে ভালোবাসে না, তাদের আবার ভালোবাসা দিবস আছে। যারা বাপের বৃদ্ধাশ্রমে রাখে, মাকে বৃদ্ধাশ্রমে রাখে, খোদার কসম তারা ভালোবাসা দিবসের কি বুঝবে? বৃদ্ধাশ্রমে যা 100 বৃদ্ধ বৃদ্ধা যদি থাকে, হাতে গুনে 1টা থেকে 2টো মুসলমান পাবে। কেন? মুসলমান কোনদিন তার বাম্মাকে হাজার নাই দেখুক, কিন্তু কুকুর বাঁদরের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। পারে? এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলে। সুতরাং সোনার বাবাজি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানদের ভিতরে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে, নাম্বার 1
হালাল খেতে হবে। আর নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কটাকা মুসলমানদের সংশোধন হতে গেলে, মুসলমানদের নসিব ফেরাতে গেলে দুটো কাজ করতে হবে। নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত। একটা হাদিস বলি শোনেন, হযরতে আলী শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলুন। কোন আলী? ইমাম হাসান হোসেন হুজুরের আব্বা আলী। কোন আলী? সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার স্বামী আলী। কোন আলী? ইসলাম জাহানের চতুর্থ খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল হযরতে আলী। একবার সুবহানাল্লাহ বলুন। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। হযরত আলীর বাড়িতে 3 দিন মুনান জ্বলে। কদিন? 3 দিন। আরে আব্বা জোরে বলো, কদিন? 3 দিন। 4 দিনের মাথায় হযরত আলী বেরোচ্ছে, আর নিজের স্ত্রী আমাদের মা আম্মাজান ফাতেমাকে বলছে, ফাতেমা আজকে দোয়া করো আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। বলে হযরত আলী পার হয়ে গেছে। খুব গুরুত্ব দিয়ে শোনে। বিকালবেলা হযরত আলী যখন ফিরছে, আম্মাজান ফাতেমা দরজার কাছ থেকে লক্ষ্য করে দেখছে আলীর চেহারাটা মলিন হয়ে আছে, হাত দুটো খালি, উস্কো খুস্কো চেহারা নিয়ে হযরত আলী বাড়ি ফিরছে। দরজার কাছে এসছে, ফাতেমা বলছে, আলী আলী কি খবর? আলী বলছে, ফাতেমা আজও কিছু পাইনি। হযরত ফাতেমা তখন বলছে, আলী বিশ্বনবী মুস্তাফা নূরে মুহাম্মাদের নবুয়তের রক্ত আমার গায়ে আছে। আলী ঈমানদার হলো সে, পেলে আলহামদুলিল্লাহ, আর না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পেলে শুকরিয়া আদায় করব, না পেলে সবর করব। আলী তোমার মুখে যতক্ষণ না হাসি দেখব খুলবো না। হযরত আলী যতক্ষণ না মিচকি হেসেছে, হযরতে ফাতেমা দরজা খোলে নাই। হযরত আলী বললেন, আমি যখন দরজা দিয়ে ভিতরে ঢুকলাম আর আমার ফাতেমার দিকে তাকিয়ে দেখলাম, আমার ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত, কিছু খাই নাই, কিন্তু খোদার কসম আমার ফাতেমার মায়াবী মুখখানার ভিতরে এক টুকরো হাসি দেখে আমার কলিজা ভরে উঠল। আমার ফাতেমা চাইনি আমার স্বামীর মনে কষ্ট পায়। আমি আলী দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্ত্রী ফাতেমা নয়, কিয়ামতের সকাল পর্যন্ত আমার ফাতেমার মতো যত নারী আসবে তাদের উপরে তুমি খাস রহমত নাজিল করো। এই হাদিসটা যে আমি বললাম আপনারা শুনলেন, হযরত আলী ফাতেমার ঘরে কদিন মুনান জ্বলেনি? 4 দিন। এই হাদিসটা শুনে আপনারা কি বুঝলেন আমার বলে? আমার কাছে খালি ওয়াজ শুনলে হবে না, গাল হাঁকো ওয়াজ শুনলে গালে মশা ঢুকে যাবে, ওয়াজ নিয়ে বাড়ি যাবে, নইলে বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিল, এ জলসার চালানো দাম দেয়। খোদার কসম হযরত আলীর 4 দিন খাওয়া হয়নি, কিন্তু হারাম কথা বলে না। ফাতেমার 4 দিন খাওয়া হয়নি, হারাম খাই না। তোর কদিন খাওয়া হয়নি? তোর বাড়ির মেয়েরা বন্ধ লুলন করে, তার মানে তুই পাকা চিনি না, তুই পাকা মনে। তোর মতো মনে জলসাই বসে মৌলবি ওয়াজ করছে। বাবারা ও মুসলমানের ছেলেরা, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মুহাম্মদ একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। রাসূলুল্লাহর পেটে একটা দুটো নয় 7-7টা পাথর বেঁধেছে। এ
বসে বসে কি কান্না কাঁদবে এবং খোদার কসম যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে 7টা পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খাই না। তুই চিড়িংবাদের বাচ্চা, তোর তো এক বেলা যে খাওয়া হয়নি এরম তো হয়নি। তুই কোন লজ্জায় হারাম খেলি আর তারপরে নিজেকে উম্মতে মুহাম্মাদী আশিকে রাসূল বলে দাবি করলি? তোর লজ্জা শরম থাকা দরকার। এই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, এবার তোমার গ্রামে সবজিপুর না, তোমাদের গ্রামে একটা লোক দেখাও, একজন যে এই লোকটা আজ 3 দিন খাওয়া হয় না খেয়ে রয়েছে। আমি নবীর মেম্বারে আলেমদের সাক্ষী রেখে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। এই আল্লাহ আমার অনেক কিছু দিয়ে, আমি এক রাতে আল্লাহ 30-40 হাজার টাকা রোজগার করাচ্ছে। একজন কলমা পড়নেওয়ালা মুসলমান না খেয়ে থাকবে আর আমি মস্তানি মেরে ওয়াজ করে দেবো, আমার দ্বারা সম্ভব হবে না। আমি ওর 1 বছরের খোরাক আজকে দিয়ে দেবো। এই এরম লোক বর্তমানে আছে যে 3 দিন খাওয়া হয় না, কথা বলে না, 2 দিন 3 দিন খাওয়া হয় না, এরম লোক আছে? খোদার কসম, সবজিপুরের মুসলমান খুব জোর, তোমরা আমার আর দাওয়াত দেবে না, তোদের দাওয়াতের পরোয়াও করি না। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বর্তমানে নন্দীগ্রামের মাটিতে, সমিতিপুরের মাটিতে যে সমস্ত মুসলমানের থানারা, মুসলমানের বাচ্চারা যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে। ঠিক বলে আজরাইলের খালা তো ভাই, আপনি আমার পিতৃ সমতুল্য লোক, আপনার কথা একদম রাইট। মোটরসাইকেল কিনতে কাউরা বন্ধের লোন নেই, ঠিক বলেছি না ভুল বলেছি? এই ভিখারির বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, তোর কেনার ক্ষমতা নেই, হারাম মানলে মোটরসাইকেল কিনতেছি, ওই মোটরসাইকেলে ফাঁপড় করে যাবি, পিরিয়ারে ধাক্কা মেরে পোদের হাড় ভেঙে যাবে। কেন হারাম মানে? কেন তো এবার গুরুগুলোদের পয়সা দিয়ে 2 তলা ছাদ ফেলবে, তার মানে কি? এবার একটা লোক দেখাও যে খুব বিপদে অভাবে পড়েছে, বাবা মরে যাবে, কিছু করানি, 20,000 টাকা এরম লোক আছে না, যার অভাব নেই, ও পয়সা বন্ধন লোন দেবে। তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা দাউদ করি, কিন্তু আমার কথাটা আজকের বলতে দে। বলতে দেবে? বলতে দেবে? এই শোনো, এখানে আলেম উলামা আছে, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, গু আরে মানুষের পায়খানা, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, হালাল হয়ে যাবে? কথা বলো না, হালাল হয়ে যাবে? মুছো মানে ছানা মদ খাচ্ছে, বুঝলে? এদিক মদটা করবে, তুই যখন ইংরাজি পাঠে গোটা উঁচু ধরে বলে বুঝতে পারিনি, বলে না কি কিছু জানে না, গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া, খাচ্ছে কি? খাচ্ছে কি? পুরো খ্রিস্টানের বাচ্চা না? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আর বাবু ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো, আমি কারিমুল্লাহ এবং খেলাতে ভালো করে শোনা, 8 ঘন্টা বাকি আছে। আমি কারিমুল্লাহ, আমরা 12 ভাই বোন। কত? 12 ভাই বোন আমরা বেঁচে আছি। আমি নবীর মেম্বারে বসে আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ সাক্ষী রেখে আমার এই 27 বছর, আমি আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমাদের দুপুর বেলা সপ্তাহ না, মাসের পর মাস আমাদের রান্না হতো। আমি তো কষ্টের জ্বালায়
খাওয়া হতনি বলে মাদ্রাসায় বেরিয়েছে। মাসের পর মাস আমাদের দুপুরবেলা রান্না হতো না, চাল ধার করতে গেলে লোক দিত না, গরিব লোক খেয়ে দিতে পারবে। মুরব্বী যারা বসে আছে এদের জিজ্ঞেস করুন, এখন সে অভাব আর আছে? 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 নেই। এখন মেজরগিরি করলি 1000 টাকা, এবং 15 বছরের ছেলে সপ্তাহ 2000 টাকা রোজগার করে। এবার একটু না তলিয়ে বললি ভুল পাবে না। তোমাদের ইমাম সাহেবের কাছে গ্রামের একটা ছেলে গেছে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, কি করবো? হুজুর বলতে যে এক কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে দে। এ মাল কি করে? তো 70 বালতি পানি তুলে ফেলে আর কুয়ায় শুয়ে দেখতেছে, তখন দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দেয়, ফের শুয়ে দেখতেছে দুর্গন্ধ যায়, ফের শুয়ে দেখতে দেখে ফের দুর্গন্ধ যায়। কবার? 3 বার। 3 সাথে মানে 210 বালতি পানি ফেলে মাল জব্দ হয়ে গেছে। এবার ইমাম সাহেবের খুঁজতে সালাম মেরে মাথা ফেটিয়ে দেবো, আদলা ইতি পায় কেন? মন সাহেবরা এত সিলিং পায়। হুজুর বলে যে 70 বালতি পানি তুলতি, আর আমি তো 210 বালতি তুলেছি, তখন দুর্গন্ধ যায়। ইমাম সাহেবের আদলা ইংলে খুঁজতে, কিন্তু মৌলবীরা কি জিনিসও জানে। এবার আমি নবীর মেম্বারে বলছি, আজকে 1 সপ্তাহ আগে আমার দক্ষিণ চব্বিশ একটা জলসা করতে দিয়েছি, তো ইমাম সাহেব আমার কাছে এসে বলছে, কালিমুল্লাহ ভাই, আমি এই মসজিদে আজ 19 বছর আছি। ক বছর? 19 বছর। মাথায় রাখ, তোমার মতো আল্লাহর ওলি দুই নাই, একটা মসজিদই থাকা মানে। তা আমার বলতে যে কালিমুল্লাহ বাবু, আমি যখন এই মসজিদে ঢুকি আমার মাইনে ছিল 150 টাকা। কত? এখন আমার মাইনে যা হয়েছে শুনলি তোমার চোখ বুড়ি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমি বলো বলতে যে বলে দাঁড়া, তার কেটে গেছে, এখন বেরেন মার বলে 3000 টাকা। আল্লাহর কি রে বাবা, শুনে আমার অরিজিনাল চোখ বুড়ি হয়ে 3000 মাইনে হলে রোজ কত? চুপ কর, মুখি বসে একটু লজ্জা সরম লাগবে না? 100 টাকা যে গুহাটকায় ম্যাথরগিরি করে দিনে 1000 টাকার, আর যে ইমামের পিছনে নামাজ পড়বে, বাপ মরে গেলি মা মরে গেলি জানাজা পড়বে, সেই ইমামের 100 টাকারও এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এ বাবু শোনেন, আমি ওই দিন ইমাম সাহেবের বলেছিল, ইমাম সাহেব হুজুর বিরাদুকি মাফ করবেন, কেন? আমি মানটা একটু অন্য রকমের মান, কেন? আমার বাপের সাথেও আমার হয় না, কারণ আমি হক কথা কারোর থেকে ভয় পাই না। তখন বলছে কি, তুমি মালটা তো ভালো না। কার বলতেছি? ইমাম সাহেবের বলছি, তুমি মাল নিজে ভালো না। বলে কেন? আরে এই দেখো তোমার মাইনে কত? বলে 3000। আর তাহলে এই মাঘ মাস, কি মাস চলতেছে? আরে মাঘ মাসে ঠান্ডা বেশি না, সারা গ্রামের লোক যদি মসজিদে না আসে, আগে ইমামের উঠে উঁচু করতে হবে না? চলে বলুন, তাই পৌষ মাঘ মাসে এই যে কনকনে শীতে ও যে প্রতিদিন উঠে উঁচু করতেছে, ওর একদিন ঠান্ডা লাগতে পারে না? পারে না। যদি একদিন ঠান্ডা লাগে না, ডাক্তারখানায় গেলে 1000 টাকা নিচে বিল হবে। তাই ও যদি 1000 টাকা ডাক্তার দেয়, থাকে কত? চলে বলো 2000। ও নিজে খাবে কি, বউ খাবে কি, বাপ মা দেবে কি, আর ছেলে মেয়ের লেখাপড়াবে কি? তখন হুজুর আমার বলতে, তাহলে কি করবো? আমি কায়দা আমার কাছে শিখেল, একদিন উজু করে 15 দিন নামাজ পড়াবে, আর বাকি 15 দিন এই উজু চালিয়ে 3000 টাকা মাইনে দেবে, 5 ওয়াক্ত উজু করবো। তোর বাপের গোলামেই নাকি রে? বাদরের বাচ্চা, আগামী গোলার জায়গা বাড়ে, তোর মেয়ের বিয়ে দিবি, দাড়ি চাচা মার, জব কার্ডে টাকা খাওয়া, আরাম কর, নেতার দেখে বিয়ে পড়া। আমাদের ডাকছি কেন? তোর ভাগ মরে গেছে, জানাজা পড়াবি,
আরামখোর নেতা দেখে জানাজা পড়া যে ইমাম বাম্মা মরে গেলে নামাজ পড়াবে বিপদে ফেলা। আমার কোথায় রাগ করিনি, কেন বলছি? আমার মতো এত সত্য কথা বাংলার কোন বক্তা বলে? কথা বলে না। এ কথা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, তবে তোরা রেগে যা আর ফেটে যা। আমার সুবিধিপুরে আর দাওয়াত হবে না। আল্লাহ যখন একজন নিয়েছে এমন কেচে দিয়ে যাচ্ছি 5 বছর পরিষ্কার থাকে। এই দেখো, যেরাম কুকুর সেরাম মুগু, যেরাম রুহ সেরাম ফেরেশতা। এরা যেরাম ইমামদের মাইনে দেয় না, কতটা লিখছি জানো? কথা বলে 2 ঘন্টা ওয়াজ করবো 20,000। তোর না ভাল লাগলে দাউদ দিই দে, বেরো বেরো। জিজ্ঞেস করো হাতে পায়ে ধরে দাউদ দে। আমার দাউদ 1 বছর আগে মুনাগা হয়ে, তোরা যেরাম রুহ আমরা সেরাম ফেরেশতা। তোরা ইমামদের মাইনে দিবি, আমরা টাকা দিব নে চলে যাবো। এরা ওয়াজ করলে আমার আর দাউদ হবে, আমার আর দাউদ বেশি হবে। ফিরে যায় তো হুজুরের কাছে বলছে, হুজুর তুমি বললে 70 বালতি পানি তুলে ফেলে দিতে, আমি তো 210 বালতি পানি তুলে ফেলে দিই। তবু দুর্গন্ধ জানি। হুজুর বলতে দেবা, এই শোন আব্বা, তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে, মানে হেই দেখ ও তুমি কি আগে ওইটা বলে দেছো? এবার ও 210 বালতি পানি তুলে ফেলে দেবে, কিন্তু মরা ইঁদুরটা তুলে ফেলে, কুয়ার পানি পাক হবে? কথা বলে না। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, ওয়াজ কোথায় ঠকাচ্ছি এরা বুঝতে পারেনি। আমি প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে কোনোদিন উঠবো না। এই নন্দীগ্রামের মাটিতে, এই সুবিধিপুরের মাটিতে মুসলমানের থানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়, রমজানের রোজা রাখে, বন্ধন লোনের টাকা ইফতার করে, রমজানের রোজা রাখে, গ্রুপ লোনের টাকায় শেয়ারি করে, ও হজ করে এসে ওর বাড়ির মেয়েরা গ্রুপ লোন বন্ধন লোন করে। আরে পাগলের বাচ্চা, চিটিং বাজের বাচ্চা, হারাম খোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেল, আগে হারাম খাওয়া ছাড়, তবে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না, কবুল হবে? আগে হারাম খাওয়া ছাড়। তুমি তবলিগের আমির সাহেব, তোমার বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে, তুমি যদি তোমার ঘরে বন্ধন লোন বন্ধ করতে না পারলে, তুমি আসামের লোকেরকে বন্ধন লোন বন্ধ করবে? কথা বলে না। আমার কথাই মনে হয় এরা রাগ করছে এবং খোদার কসম, আগে আপনারা গাড়ির লোক জানেন, তোমাদের পাড়ার মেয়েরা অত বিয়া রাখা, যেখান থেকে উঠেছি ঘাট যাচ্ছে। না না, কিছু কিছু মেয়ে আছে এরা জলসায় এসে মধ্যে শোনাতে হবে যে আমি করিমির মা জলসা শুনতে লজ্জা সরম কবে হবে তাকে না। এই তো ছেড়েছে। চুপ করবেন, দেখো চুপ করেন, চুপ করলে মেয়ে মানুষ হয়। 2টো মেয়ে এক জায়গায় বইনি কিয়ামত হবে। তোমাদের ইমাম সাহেবের জিজ্ঞেস করে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলে যাচ্ছে মেয়েরা বেকাহারে তৈরি, বেশি সোজা করতে যায়নি, তাহলে ভেঙে যাবে। এই যে নবী বললো ভেঙে যাবে, এর অর্থ কি বলে? ভেঙে যাবে মানে ছেড়ে যাবে, তালাক হয়ে যাবে। ওই জন্য নবী বলেছে এদের নিয়ে বুদ্ধি করে চলতে হয়। ও যদি বলে ওটা উত্তর দিই, তুমি বলবে হ্যাঁ ওটা উত্তর দিই।
তোমা তোদের হয়ে গেলি বলবি, যখন চুপ করবি তখন ও আচার আমি এখন চা খাই। তোরা চা খাস তোরা। সোনার বাবাজি, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত করুন। 10:38 এই 11 পর্যন্ত চলবে। খোদার কসম আমার দিকে তাকা। আগে তো কিছু কিছু লোক দেখেছি হজ করে এলি নামের আগে হাজি লিখে ঘুরতো, কিন্তু এখন কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতে। ঠিক বলেছি না ভুল বলেছি? তা ওমরা করলে যদি হাজি লিখতে হয়, নামাজ পড়লে যদি নামাজি বলতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি নামের আগে হারামজাদা লিখে ঘর। কথা বুঝতে পারিনি? তোর বাড়ির মেয়েরা বন করলেন গুরু বললেন সুদ খায়, নামের আগে হারাম খল লিখে ঘর। আগামী করার জায়গা পাও না। খোদার কসম, হালালে বরকত নাই, হারামে বরকত নাই। হালালে বরকত আছে। এই সুক্তিপুরের মুসলমান, আমি জানি আমার ভাষা হয়তো তোমাদের কলিজায় লাগছে, কিন্তু তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চাও, মাথা উঁচু করে বাঁচতে চাও, নাম্বার 1 হালাল খাওয়া শুরু করো। নাম্বার 2 পাঁচ ওয়াক্ত নামাজ। নামাজ খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার ঘরে ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। কিন্তু মুসলমান, ওই জন্য আমি সব জায়গায় বলি দেখুন, নিজের মার ভাত দেয় না। সাউরি পালকি করলে যায়, নিজের বাপের আব্বা বলে ডাকে না। সৌর দেখবি আব্বা আব্বা আব্বা, পুরো খ্রিস্টানের বাচ্চা। নিজের মার মা বলে না, নিজের বাপের বাপ বলে ডাকে না। ঠিক বলছি না ভুল বলছি? সৌর দেখবি মাথায় তুলে নাচে। এ বাবু, ঘরের পাশে মসজিদ, দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে, একত্র নামাজ যায় না। বছরে 10 বার বউনে হিজলি যাচ্ছে। এ পুরো মুনাফিক না, পুরো চিটিং বাজ না, কথা বলে না। আল্লাহ দিতে পারে না, হিজলি গেলে পেয়ে যাবো। এ খ্রিস্টান, এর ঈমান নেই, এ বেঈমান। খোদার কসম, আল্লাহ দিতে পারে না, সেটা বাবা দিতে পারে, ওর ঈমান আছে? এ কথা বলে না। আল্লাহ দিতে পারে না, খাজা বাবা দিতে পারে, ওর ঈমান আছে? না। আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসার ছাত্র। আমি যখন পড়তাম ভাবছি জমাতে একটা কেতাব পড়েছিলাম, সেই বাক্যটা আমার আজও মনে আছে। আমি পড়েছিলাম, যা মুরাদে মাঙ্গো তো উসসে মাঙ্গো, যা চাওয়া কার কাছে চাইবে? আল্লাহর কাছে। খোদার কসম, এমন কোন জিনিস নাই আমার আল্লাহ দিতে পারে না, এরকম কোন জিনিস আছে? না। বের আছে 10 বছর ছানা বাচ্চা হয় না, বউনে আজমির শরীফে খাজা বাবা আল্লাহর কাছে ছানা দেওয়ার কন্ডাক্টারই মেরে বলবে, খাজা বাবা 10 বছর বিয়ে করেছি, মোটে গরু হয় না। আল্লাহ, খাজা বাবা আমার একটা পাঁচা বাচ্চা তো, মানে কি রক্ত খাবার, মানে পেটা খাবার। আর খাজা বাবা তো আমি তোমার নামে মানব করছি, আমি 10,000 টাকার মানব করছি, মাজারে দেবো। খাজা বাবা আমার একটা পাঁঠা বাচ্চা দাও। এবার খাজা বাবা আল্লাহর কাছে ছানা দেবার কন্ডাক্টারই মেরে গেছে, একদিন যে চাইবে খাজা বাবা ফস করতে দেবে। কিরম কাবরা, কিরম মুসি। খোদার কসম, তোমার বিয়ে হয়েছে 10 বছর বাচ্চা হয়নি। এই সুবিদিপুরের মুসলমান,
খোদার কসম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইব্রাহিম খলিলুল্লাহ যাদের পিতা 86 বছর বয়স পর্যন্ত বাচ্চার মুখ দেখে নাই, সেই আল্লাহ মরা গাছে ফুল ফুটাতে পারে না। নবী জাকারিয়াকে 96 বছর বয়সে বাচ্চা দিছিলেন, তোমার বিয়ের 10 বছর বাচ্চা হয়নি, ওযু করো মসজিদে যাও, যাওয়ার আগে আজমিরে গেলে তো 10,000 খরচ হতো, তো 10,000 খরচ করতে হবে। এই বন্দরের বাচ্চা, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মুনাফিকের বাচ্চার মতো কাল সকালে লাভাবে না, আমার কথা শুনে নাও। খাজা বাবার থেকে বড় পীর হলো তোর বাপ, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর তোর বাপ। এই কথা শুনছো? কথা শুনছো? খাজা গরিবের নামাজের থেকে বড় পীর কে? বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর। তো 10 বছর বাচ্চা হয় না, পরে মসজিদে যা, যাওয়ার আগে তো 10,000 খরচ করতে হবে। 500 টাকা করে দুটো নোট দে, 500 টাকা বাপের হাতে দে, 500 টাকা মায়ের হাতে দে। আমি দোয়া কর না মা, আব্বা একটু আমার জন্য দোয়া করো, 10 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কোন পীরের দোয়া কবুল হতে পারে না হতে পারে, আমার মতো মৌলবীর দোয়া কবুল হতে পারে না হতে পারে। ছেলে মেয়ের জন্য বাম্মার দোয়া, বন্দুকের গুলি মিস হবে, দোয়া মিস হবে না। Yes! বাপকে খুশি করো, মদিনাওয়ালা খুশি হবে, আর মদিনাওয়ালা খুশি হলে আরো সোলা রাজি হবে। সুবহানাল্লাহ। Yes! এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যারা চেনা ব্যভিচারীতে যুক্ত, এই যুবক ছেলেরা, এখনকার যুবকরা তোর হাত যেটা দুটো মোবাইল যদি 10 মিনিট না দেখা পায় পাগল হয়ে যায় না, যায় না। রাত 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, ফ্রি ফায়ার খেলা মালগুলোর মুখ দেখবে কুরবানের মতো দেখবে। ঠিক বলছি না? এরা খুব তাড়াতাড়ি কুকুর ডাকবে, এদের কপালে ঘুমু চলবে। এ বাবু, দুটো বন্ধ, মোবাইলে নোংরা মহিলার ছবি দেখছে, অর্থ নগ্ন মহিলার ভিডিও কি কায়দায় দেখছে, আবার দেখে রাত 1:45 বাজে বন্ধুর কাছে ফোন করে করিবির কাছে, এ করো ভালো জিনিস পেয়েছি, পাঠাচ্ছি, দেখ তো চৌমিল হয়ে যাবে, দেখ তাড়াতাড়ি পাঠা। সে আবার দেখছে এতে হোয়াটসঅ্যাপে ফেলবে, সে দেখে আবার ফোন করতে, এবার মালটা হেভি, আল্লাহ এরা জিনিস ফের ফেলি ফের পাঠাবি। এ হাঙ্গানা হাঙ্গানা, এ সুন্নিদের মুসলমানের থানারা, এই যুবক ছেলেরা, আমি তোদের নিষেধ করতে আসিনি। তোরা মোবাইলে খারাপ বই দেখছিস, মহিলাদের নোংরা ছবি দেখছিস, আমি তোদের নিষেধ করতে আসিনি। তবে হ্যাঁ, আমি তোদের একটা জিনিস বলতে এসেছি, রাত 2টো পর্যন্ত তো সব দেখা হয়ে যাবে কমপ্লিট। মোবাইলটা চার্জে গুঁজে অজুটা করে নে, যাই নামাজটা বিছিয়ে নে, নিয়ে নামাজের পাটি বসে হাত তুলে বল, আল্লাহ আমি আদমের বেটা, আল্লাহ আমি আদম সন্তান, আমি যুবক বয়স, চেংড়া বয়সে আমার নফসের খাতিরে, আমার চোখের নেশায় আমি গুনাহ করেছি, নগ্ন মহিলার ছবি দেখেছি। হে আল্লাহ, আমি ছাড়া তোর বান্দার অভাব নেই, কিন্তু তুই ছাড়া আমার রব বলে ডাকার আর কে নেই। আল্লাহ আমি ইয়ং ছেলে, যুবক ছেলে, চোখের নেশায় পড়ে নোংরা মহিলার ছবি দেখে ফেলেছি। আল্লাহ আমি আদমের বেটা, কি আমাকে মাফ করে দে। খোদার কথা, শক্তিপুরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার রব, তার নাম রহিম, তার নাম রহমান, তার নাম গফুর, তার নাম করিম। তোর চোখ বন্ধ হওয়ার আগে আমার আল্লাহ তোর জেনার গুনাহটা মাফ করে দেবে। আরে আল্লাহর ক্ষমার কাছে যা, আল্লাহর কাছে বল, আল্লাহর কাছে আত্মসমর্পণ কর। আমি
আমি রেগে যাই কেন বলুন তো? আমি কারিমুল্লাহকে মোস্তানি মেরে ওয়াজ করছি, আমার ভুল নেই, আমি ফেরেশতা, আমার দোষ নেই। ভুল মানুষ করে, ফেরেশতা নয়। যে বলে আমার ভুল নেই ও পাকা শয়তান। আরে ভুল ভুল অন্যায় মানুষ করবে, ফেরেশতা নয়। আর কথা বুঝছো না? বুঝছো? ভুল করেছো, আল্লাহর কাছে মাপ চাও। যে ভুল করেছে মানুষ, আর যে ভুলের উপরে স্থির থাকে সে হলো শয়তান। খোদার কসম, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ অতি দয়ালু। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি ওয়াজ চালু রাখবো। আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি ব্যবসা করতে আসিনি, তবে আব্বা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি একজন মা হারাওয়ালা। আমার মা নেই। আমি যেদিন হয়েছি সেই দিনেই আমার মা মরে গেছে। আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা বোঝেন তো? দাইমা যারা বাচ্চা হওয়ার সময় ধরে, যারা আজও আমাকে বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোকে একবার দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একবার দেখি। সে সুযোগ আল্লাহ দেয়নি। আমার যে একবার কোলেলে বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি। আমার মায়ের ফুল পড়েনি, আমার মা কয়েক সেকেন্ড বেঁচে ছিল। আমি এইরকম একজন অনাথ। আব্বা আমার সারা জীবন আমার মার কথা মনে পড়ে না। কি করে মনে পড়বে? আমি তার জীবনে দেখিনি, তার বুকের দুধও খাইনি, কিন্তু নবীর মেম্বারে বসে বলছি আজ 10 দিন আমার মায়ের কথা আমার খুব মনে পড়ছে। কেন জানেন? আমি কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলার আওয়াজ চেপে যেতে যখন পরীক্ষা করলাম, আমার গলায় এত বড় টিউমার হয়েছে। এই টিউমার অবস্থায় ওয়াজ করতে এসেছি। আমার কথা বলা নিষেধ, ভয়েস রেস্ট। কলকাতার অ্যাপোলো মতো হসপিটালে আমার 1 সপ্তাহ আগে অপারেশন করছিল। আমি শুধু অনুরোধ করে বললাম, স্যার বাংলার গলিতে গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, না গেলে কমিটির লোকেরা গালিগালাজ খাবে, আপনি আমার ওষুধ দেন 1টা মাসের জন্য অন্তত, বাকি ডাক্তারের ডাক্তার আল্লাহ আছে। এ বাবু আমার মা তো বেঁচে নেই, আপনারা আমার জন্য দোয়া করবেন। পিজি হসপিটাল বলেছে অপারেশন করতেই হবে, অ্যাপোলো হসপিটালও বলেছে অপারেশন করতেই হবে। আল্লাহ যেন এই মাহারামানাকে সঠিকভাবে অপারেশনটা করে আবার যেন কোরআনের ময়দানে আল্লাহ ফিরিয়ে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমার হাতে যে কিতাবটা দেখছেন আমার নিজের লেখা, অজানা ইসলাম। আমি খুব শর্টে বলছি, আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, 10 জনের জন্য নিয়ে যাবেন। কেন? এর ভিতরে কি পাবেন শুনে না। মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে? মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। এবং এখনকার অধিকাংশ মেয়েরা নাইটি পরে না, নাইটি বলে এই নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না। কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ দেয়, ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। কোন মহিলা যদি রোজা করতে করতে ঠোঁট পালি লাগায়, এরা মেয়ে অনেক আছে না, কথা বলে না। রোজার সময় মার্কেটিং করতে যাবে, রোজা অবস্থায় ঠোঁট পালি দিয়ে ফেস পাউডার মেখে, আর এখন সব চারা চারা মেয়েদের বার দেখুনি, কুকি ফেরা লাভলি এলাভলি ওলাভলি কুকি লাভলি দিচ্ছে, আর শুধু মুখ থেকে বুড়ো ঠেলে বেরোচ্ছে। আমি মেয়েদের বিনা পয়সায় একটা ওষুধ দিয়ে যাচ্ছি। যে মহিলা দিনে 5 বার নামাজ পড়ে, 5
এবার উঁচু করতে হবে না হবে না আর উজুর পানি থেকে দামি মেকআপ পৃথিবীতে জন্ম হয়নি সুবহানাল্লাহ যে মহিলার দিনে 5 বার মেকআপ হয় আল্লাহর ওজুর পানিতে ওর মুখে ব্রণ হতে পারে না ওর চেহারায় ঘা হতে পারে না ওর চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন কে তাহলে মেয়েরা ঠোঁট পালি দিলে রোজা ভাঙবে না মেয়েদের মশলা মাথায় সবাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাথায় যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সবইতে লেখা আছে তবে ভয় নেই সবাই পড়তে পারবে বাংলায় লিখে দিন বাংলায় উর্দু আরবিতে নয় বাংলায় আপনাদেরও কাজে লাগবে সামনে রমজান মাস 10টা কোরআন শরীফের ছোট ছোট সূরা বাংলায় লিখে দিন বেতের নামাজের দোয়া কুনুত পড়েন জানেন না বাংলায় লিখে দিন আতাল কুরসি আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম বিভিন্ন সামনে রমজান মাস নামাজ শিক্ষা কিনতে হবে না আমার কেতাবে রেখে দাও নামাজ শিক্ষার কাজে লাগবে উজুর করা ফরজ গোসলের করা ফরজ পেশাবখানার দোয়া পায়খানার দোয়া বিভিন্ন মশলা মাসাইল সূরা কেরাত দোয়া রোজা নিয়ে রোজা দোয়া রোজা অবস্থায় কানে রব দিলে রোজা ভাঙবে না নাকে রব দিলে রোজা ভাঙবে না টিভি না দিলে রোজা ভাঙবে না এবং আমার কেতাবে কিন্তু এমন কিছু কুইজ আছে যেগুলো গ্রামে মারামারি থেকে বাঁচাবে অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায় আল্লাহ নবী জানাজা কে পড়লেন বল তো নানা আব্বা জানাজারা কে পড়াবে ওই চিন্তাটা কর তা যদি নবীর জানাজা কে পড়ে জানতে চাও 30 টাকা দিয়ে আমার কেতাবটা নিয়ে এলো এর মধ্যে পেয়ে যাবে আল্লাহ নবীর জানাজা পড়িয়েছে নবীর কবরে লেগেছে কজন গোসল দিয়েছে কজন নবীর কটা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কোরআন শরীফে কোন সূরায় কাপ নেই কোন সূরায় মিম নেই ভাই 40 পাতার বই কখন বলবো আবু দাউদ তিরমিজি বুখারী মিশকাত টুকরো টুকরো হাদিস দারুন মুসলিম আছে এটা আমার আদেশ ফোন নাম্বারও পেয়ে যাবে চার দোকানে বসে পান খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা চলে যায় মনে করবেন একটা মাহারা ছেলে 30 টাকা খেতে দিই এটা আমার আদেশ ফোন নাম্বার তবে কেউ ওটা করবেন না আমি বক্তব্য চালু রাখবো আমার ভাই প্রত্যেকের কাছে যাবে কথা না বলে যার ইচ্ছা হবে 30 টাকা করে দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবে কমিটির একটা ভাই যদি একটু হেল্প করতে যদি মায়েদের কাছে নিয়ে যাবে যাবো না ভাই হ্যালো তুমি পরে নেবে মায়েদের কাছে যাচ্ছে মায়েরা প্রত্যেকে নিয়ে নেবেন তাড়াতাড়ি চলে ডক্টর চলে এসছে বাবু মাশাআল্লাহ একবার তকবীর নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর সোনার বাবাজি পরবর্তী বক্তা আমার বন্ধুগণ ভালো বক্তা পশ্চিম মেদিনীপুরে বাড়ি ভাইয়ের গ্রামে আমি এখান থেকে যাব এনার পরে আমার আর এক বন্ধুগণ বাংলার বিখ্যাত বক্তা মাওলানা মতিউর রহমান সাহেব ভাই গত বছর এসেছিলেন না মতিউর ভাই সেই ভাই আছেন ওয়াজ নসিহত করবে ভাই হায়াত বাকি মুলাকাত বাকি আলেমকে বসিয়ে রেখে ওয়াজ করাটা বিয়াদবি হবে ভাই এসছে আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আব্বা আমার বাড়িটা এমন ধারবার আমার আঞ্চলিক ভাষা আলাদা আমার ভাষাগত দিকে মনে দুঃখ পেয়েছে সোনার বাবাজি হায়াত বাকি মুলাকাত বাকি আসসালামু আলাইকুম আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন वालेकुम अस्सलाम रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का गोलाम किताब पढ़ते के लिए ना আমি মাহারা ছেলে আপনাদের জন্য দোয়া করব দরুদ শরীফ আল্লাহুম্মা চল হুজুর বাবু রেখা পালাই
हेलो हेलो जी हेलो